আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা তো একটুখানি দেখিয়েছি, চা করে খেলাম, সবাই মিলে চা করলাম, আমি না তোমার দাদাভাই চা করেছিল, নিয়ে সবাই মিলে খেলাম। আর মা আজকে ভোরবেলা যায়নি, মা আজকে 8টা 15-র দিকে বেরিয়েছে। তো মা হাফ বাঁধাকপি কেটে গেছে, আমি আবার বাঁধাকপি হাফ কাটলাম। তো এই আর কি। আর আমি এখন কেটে কুটে বেটে বুটে সব নিলাম। আজকে শনিবার, আজকে নিরামিষ, তার জন্য শুধু আজকে কাঁচকলা আলুর আর কি। চলো ব্যাক ক্যামেরাগুলো দেখাই, তারপরে বলছি। দেখো কাঁচকলা হলুদ মাখানো আর কি। আর এখানে দুরকমভাবে আলু কেটেছি, এটা যাবে আর কি সোয়াবিনে, আর এটা হবে কাঁচকলা আলু দিয়ে ঝোল। সরি, এটা কাঁচকলা আলু দিয়ে ঝোল, আর এটা সোয়াবিনের তরকারি করব। আর এখানে আদা আর হলো কি বাটলাম জানো, জিরে, আদা জিরে বাটা দিয়ে হবে দুটো রান্নায়। আর এখানে লঙ্কা কুচিয়ে নিয়েছি, লঙ্কা আর বাটা দেবো না কারণ আমার হাত খুব জ্বলে তাই। আর এইখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো বাঁধাকপি কেটে রেখেছি, নুন দিয়ে মাখিয়ে রেখেছি, জলটা তাহলে ঝরে যাবে, জল চিপে চিপে তাহলে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি বাঁধাকপিটা, জলটা ঝরে গেলে সুবিধা। আর সোয়াবিন, কাঁচকলা, আলু এগুলো দিয়ে আর কি তরকারি হবে। আর হলো বাঁধাকপিতে আলু দেবো বলে আলু কেটেছি। তো চলো আজকে যেহেতু নিরামিষ, এই আদা জিরে বাটা দিয়েই দুটো রান্না করে ফেলবো। আর সকালবেলা বেগুন ভেজেছি, এই দেখো 4 পিস বেগুন ভাজা রয়েছে। আর খাওয়ার মধ্যে আমি, দিদা আর হলো তোমার দাদাভাই রয়েছে। তোমার দাদাভাই ওষুধ আনতে গেল, আমার ওষুধ শেষ হয়ে গেছে। আর বেগুনটা ঝটাপট করে ভেজেছি, মাকে সকালবেলা দিয়ে দিয়েছি ভাতের সাথে, ভাত আলু সেদ্ধ আর হলো বেগুন ভাজা নিয়ে গেছে। আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, শুধু এখন এই দুটো রান্না করলেই আমার কমপ্লিট, সব রেডি করে নিলাম, এখন শুধু বসাবো আর নামাবো। চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। রান্না করতে করতে তারপরে চলে আসলাম, দিদাকে বললাম যে কটা ভাত খাও। দিদা বললো যে ভাত খাবে না, কারণ বলো তো কি, বাড়িতে দিদা ভাত খায় না সকালবেলা, সকালবেলা ভাত খেলে শরীর খারাপ করে। তো ওই জন্য কী করব, দিদাকে মুড়ি মিষ্টি দিয়ে দিলাম সকালবেলার টিফিনে। আর তোমার দাদাভাই কাছ থেকে এসেছিলো, ওকে ভাত দিলাম, ভাত আর বেগুন ভাজা লঙ্কা নুন এই দিয়ে মেখে ও চটকে খেয়ে চলে গেছে। আর খিচুড়ি স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল, ওই খেয়েছে, একটু ডিম সেদ্ধ দিয়েছিল, এগুলোই খেয়ে ও চলে গেছে। আর ওর কাছ থেকে আমি 2 গরস খেয়েছিলাম বেগুন ভাজা দিয়ে আর কি ভাত মাখা, কারণ তখন আমার খিদে পেয়ে গেছিলো, কারণ সকালবেলা তো কিচ্ছু খাইনি, শুধু চা বিস্কুট খেয়েছিলাম। ওই জন্য 2 গরস ওর কাছে ভাত খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে রান্নাবান্না করলাম, তারপরে স্নান করতে চলে গেছি। তোমার দাদাভাই জল এনে দিয়েছে পেছনে গামলাতে আর কি, ঘরের পেছনেতে স্নান করি এখন, কারণ কল টেপা এখন বারণ, ওই কারণের জন্য। মা কল টেপা বারণ কি বলতে, কারণ শাশুড়ি মা আমাকে টিপতে দেয় না, আর হলো তোমার দাদাভাইও টিপতে দেয় না কল, ওই জন্য জল এনে দেয়, আর ওই জল দিয়েই সব আর ব্যবহার করি আর কি। তো 2 বালতি 3 বালতি করে জল এনে দিয়েছে, সব আর কি জামা কাপড় ধুলাম, তারপরে হলো রান্না বান্না তো করলামই। চলো এবার রান্নাগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো স্নান করে এসে গামলা আমি উল্টে রেখে দিই আর কি রোদ্রে, এই দেখো জল ঝরানোর জন্য রেখে দিলাম, এখন ওটা জল ঝরে যাবে, তারপরে ঘরে নিয়ে এসে রেখে দেবো। চলো এবার রান্না বান্না দেখায়। তো এখানে দেখো বাঁধাকপি হয়েছে, বাঁধাকপি কালারটা কি সুন্দর এসছে তাই না বলো। তো আদা জিরে বাটা দিয়ে করেছি, বাঁধাকপিতে অত মশলাপাতিও লাগে না। আর বেগুন ভাজা দিয়ে খেয়ে, একটা বেগুন ভাজা রয়েছে, ওটা হলো দিদার জন্য রেখে দিয়েছি। আর এদিকে হয়েছে সোয়াবিনের তরকারি কাঁচকলা আলু দিয়ে। তো দেখো কেমন লাগছে না দেখতে, ক্যামেরাতে এরকম লাগছে কেন কি জানি, কিন্তু বিশ্বাস করো কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। দেখো দূর থেকে নেওয়ার চেষ্টা করলাম, কালারটা কিন্তু সুন্দর এসেছে, কিন্তু ফোনে লাগছে ফ্যাকাশে। তো এই দেখো তরকারিও রান্না হয়ে গেছে, এবার বসে পড়লাম আর কি খাবার বাড়তে। তো দিদা আর আমি খাবো, তোমার দাদাভাই তো দেরি আছে, বেলা হবে আসতে, কারণ মাত্র এখন 12:30 মতন বাজে, তোমার দাদাভাই আসবে সেই 2-2:30টার সময়। তো দিদাকেও খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। আমি বলেছিলাম যে স্নান করতে পরে যায়, তোমাকে খেতে দিয়ে তারপরে স্নান করতে যাই। তো দিদা সেটা বললো যে তুই স্নান করে আয়, তারপরে একসাথেই খাবো। তাই আমি আবার তাড়াহুড়া করে স্নান দান করলাম, নিয়ে এখানে দেখো ভাত বেড়ে নিচ্ছি। তো দিদির সাথে ফোনে কথা বলবো বলে সকাল থেকে ফোন করে যাচ্ছি, ওর মানে বলো তো কি ফোনে রিচার্জ নেই, তো বললো রিচার্জটা করে নিই, তারপর কেন বলো তো ভিডিও কল করতে, মনাকে একটু দেখতাম, মনার সাথে একটু কথা বলতাম আর কি, তো এটার জন্যই। তো যাই হোক খেতে বসেছি, তারপর দিদি ফোন করেছে, ভিডিও কল করেছে, তো দিদির সাথে কথা বলছিলাম, সেগুলো সবই দেখতে পারবে তোমরা।
আর এখানে দেখো ভাত বেড়ে নিচ্ছে আলাদা একটা ছোট্ট বাড়িতে, কারণ আবার এখানে আসবো হাঁড়ি ধরতে, কারণ আমিও তো খেতে বসে পড়বো একসাথে। তো বাড়িতে করে নিয়ে নিলাম এক্সট্রা, আমার যদি লাগে আমিও নিতে পারবো, বা আর যদি দিদার লাগে দিদাকেও বাটির থেকে তুলে দিতে পারবো। আর সব তরকারি ঘরে নিয়ে চলে গেছি। চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আবার একটু পরে এসেই কথা বলছি। এতো খালি মনে হচ্ছে গো। মা বাবা দুধ তো ইয়ের জন্য কিনেছি, যার জন্য সব দোকান কিনে কারখানা ভাই আর দুধ আছে কি রে বিঙ্গতে নিয়ে দিয়েছে বিঙ্গটাকে, তাই বেশ হয়েটাও যাও দুটো গাড়ি নিয়ে এসছো, চিজ কই চিজ পাওনি, ঢাক দিচ্ছ বসা না, আর সবই খেতে পারি, আমি কোনো অসুবিধা নেই। কোনটা ছিড়ব ড্রাইভার? এই পাপড়টা ছিল, সে দিদাকে দাও, তুমি খাও। খেলো ছিঁড়ে খাও, দুজনে খাও। তুমিও খাবা? ছিঁড়ে 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 রেখে হ্যাঁ, অবশিষ্ট দুটো প্যাকেট বেজে থাকবে, দুটোই আমি খাবার আগে দাও। আমি দেখবো বাইরে বানানো কি আছে। ও কপাল ভালো ভালো, এটা মানে এটা পাওয়া গেছে। এই ভালো লাগে না, এটা কবে খেয়েছিলে, মুখে খাতে কেমন লাগবে কি না, তোমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে না, তোমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে। তোমাকে এত ভালোবাসা দিল কি করে? হ্যাঁ তিনখানা, একটা না দুটো না তিনটে, আর নাই এবার হয়ে গেছে। বাপ রে বাপ, তোমার ইসের মধ্যে আরো আছে একটা, ইসের মধ্যে হ্যাঁ। বাপরে বাপ, তুমি তিনখানা পেলা, এতে একটা বাদে একটা, এই একটা আর এই একটা, তোমাকে একটা পাই না, তুমি তিনখানা পেয়ে গেলা। আর এই কপাল ভালো লড়াই গানবো করছে। পাপড় নাও, মুখে দিলেই গলে যাবে, চিন্তা নেই। একখানা তুললো, মোনাকে দেখছে। শেষের দিকে দুটো মিষ্টি ছিল, তো একটা মিষ্টি আমি খেলাম আর একটা মিষ্টি তোমার দাদাভাই খেলো। আর দিদাকে বলেছিলাম, দিদা খেলো না, কারণ দিদা দেখো কালকে দিয়েছিলাম মিষ্টি, তো আজকেও সকালবেলা মুড়ি মিষ্টি খেয়েছে। এমনি দিদা সুগার প্রেশার সব আছে, তো সুগারের জন্য বেশি মিষ্টি খেলে আবার শরীর খারাপ যদি করে, কারণ ওষুধ নিয়ে আসেনি আবার দিদা বাড়ির থেকে, তো ওই জন্য আর রিস্ক নিলাম না। দিদা বললো মানে খাবো না, তো ওই জন্য দিলাম না।
তো দেখো এখানে মিষ্টি খেয়ে নিলাম, কিন্তু পরে আবার বললাম যে তাও একটুখানি খাও, কিছু হবে না, কারণ একদিনের ব্যাপার তো। তাই দিদাকে হাফ দিলাম আর হাফ আমি খেলাম পরে গিয়ে। আর দিদা এখানে কী করছে বলো তো, এখন রাত হয়ে গেছে, এখন মশারি সেলাই করে দিচ্ছে। মশারিটা ছিঁড়ে গেছে, অনেকটা ছিঁড়ে গেছে, তো মাদাভাই সেলাই করেছিল আর হাফটা এখন দিদা সেলাই করে দিচ্ছে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট দিন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আর এখানে হলো সেলাই করছে, আর ওদিকে আমি এখন চলে যাবো, কাজ আছে আমার, রাতের রান্নাবান্না রয়েছে আবার। তো আজকের মতন টাটা।